আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সেপটিক ট্যাঙ্ক আসলে কেন তৈরি করা হয়। পায়খানা বা বিভিন্ন উৎসের মল সিওয়ারেজ পাইপের মধ্য দিয়ে সেপটিক ট্যাঙ্কে এসে জমা হয়। এই ময়লা কিছুদিন এখানে জমা থেকে বিক্রিয়ার মধ্য দিয়ে এক প্রকার জীবাণু সৃষ্টি করে ময়লার ধ্বংস সাধন করে। সেপটিক ট্যাঙ্কে ময়লা আসার পর থিতানো ও স্লাস পরিপাক এই দুই ধাপে পচন কাজ সংঘটিত হয়। সিওয়েজের মধ্যে অবস্থিত জৈব ও উদ্ভিদ জাতীয় পদার্থ ব্যাকটেরিয়া এবং ছত্রাক দ্বারা আক্রান্ত হয়ে সর্বোচ্চ পরিমাণ তরলে বিয়োজিত না হওয়া পর্যন্ত উক্ত আধারে অবস্থান করে। এই অবস্থায় তেল জাতীয় হালকা পদার্থগুলো ভেসে ওঠে এবং ভারী ময়লাগুলো তলদেশে জমা হয়। থিতানো প্রক্রিয়ার পর সৃষ্ট গাদ আর্দ্র ও গরম আবহাওয়া এবং অক্সিজেনের অভাবে সহজেই বিয়োজিত হয়ে পুনরায় ব্যাকটেরিয়াতে পরিণত হয়। সুষ্ঠু ব্যাকটেরিয়া ময়লার কঠিন অংশকে টুকরো টুকরো করে দেয়, ফলে ময়লার এই টুকরোগুলো হালকা হয়ে ভেসে ওঠে এবং বুদবুদ সৃষ্টি করে গ্যাস সৃষ্টি হয়। এই গ্যাস ফ্যান পাইপ দিয়ে উপরে উঠে আসে এবং তরল গ্যাস পাইপের ভেতর দিয়ে চোখ পিঠের দিকে চলে যায়। এই হলো আসলে সেপটিক ট্যাঙ্ক নির্মাণের উদ্দেশ্য। তো আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।